আপনাদের কবিগান বলে দেখো বেকা আমার সদর দেওয়া সংবিধানে আপনাদের কবি সুতার দেওয়া সংবিধানে আপনাদের কবি ওই আমাদের এই কবির গান সুধী সদার কারে প্রাণ গেয়ে যাই আমরা চারণ দলে সাহিত্যের কিশলয়ে পত্রে পুষ্পে সাজাই আমরা তুলে দিই বঙ্গবাসীর গলে আমার বাঙালির কোমল প্রাণে তাদের ভাবের ওই অঙ্গনে আমরা এই অভাবের প্রভাবে নাশি আজ পশ্চিমের উষ্ণবায় স্তব্ধ করি গতিকায় আমরা বড় শিশু হাসি পশ্চিমের উষ্ণবায় কথাটা বাংলায় বলতে বোঝা যায় ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সভ্যতার হাওয়া বিলিতি সভ্যতার হাওয়া আমাদের বাংলার সমাজটাকে গ্রাস করে নিচ্ছে আমরা ভুলে যাচ্ছি আমাদের ঘর আমাদের ঘরানা আমরা হারিয়ে ফেলছি আমাদের সংস্কার আমাদের সংস্কৃতি একটা ধার করা সভ্যতার মোড়কে আমরা মোড়া পড়ে আছি আমাদের এই যে লোকগান লোক সংস্কৃতি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমি ধন্যবাদ জানাই এই বাগপাড়া গ্রামের আয়োজক কমিটিকে যারা বাংলার লোক সংস্কৃতিকে লোকগানকে এখনো ধরে রেখেছে নাহলে আমরা যদি লক্ষ্য করি দেখবেন অনেক লোকগান আর আমরা পাই না এটা বীরভূম ভাদ্র মাসে বীরভূমে ভাদু গান ছিল 1 মাস ধরে ভাদু গান ওমা শুনেছেন তো নাকি ভাদু গান আর ভাদু গান হয় আর ভাদু গান হয় না দেখুন হারিয়ে গেছে সেই ভাদু গানে কি থাকতো আমাদের সমাজের কথাগুলো সুরে সুরে মানুষ বলতো তাই না কোন জন অপরাধ করেছে কে 2 বার বিয়ে করেছে তাই না দেখুন এই যে লোক সংস্কৃতি হারিয়ে যায় এটাকে ছিল টুসু গান সে টুসুর আর দেখা নাই পটের গান দরজায় দরজায় পট দেখিয়ে পটের গান গাইতো গরুর পালন গাইতো না কিভাবে গরুর পালন করতে হয় পটের গান সে গান হারিয়ে গেছে পিঠে ফাটা লাঠির বাড়ি মেরে হাতে তুড়ি দিয়ে হাবু গাইতো হাবু গান আর হয় না কি হয় নাকি মার হয় আর হাবু গান গাইতে আসে না ও কিচায় আসে পাকুর তলায় বসে জালিপাড়া ব্যয় দেখলে খেলিয়ে হাসে খিচাকে দম এক পচেন যে নপগম আর চালা দিয়ে ঠ্যাং তুলে দিয়ে বাদুড়েতে খাই কদম বারে বারে শ্বশুর বাড়ি যায় রে বারে বারে শ্বশুর বাড়ি যায় ওরে শ্বশুর বাড়ি আদর ভারী চাদর ধুতি পায় রে বারে বারে শ্বশুর বাড়ি এই যে ছন্দ দিয়ে কথা তৈরি করে বলে হাবু ফোটাইছে এই হাবু গান হারিয়ে গেছে যাত্রা গান তলানিতে পড়েছে তারে বাঁধা পুতুল নাচ আর পাওয়া যায় না এই বাংলার লোক সংস্কৃতি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যার জন্য আমি ধন্যবাদ জানালাম এই লোক সংস্কৃতিকে আপনারা ধরে রেখেছেন এমন জায়গায় দাঁড়িয়েছি এখন বাঙালির ছেলের জন্মদিন হলে ইংরেজিতে গান গাইতে হয় কি মা ঠিক বলছি বাঙালির ছেলের জন্মদিন হবে ইংরেজিতে গান গাইতে হবে না হলে বাঙালির ছেলের জন্মদিন হবে আমাদের জন্ম মাসে মা এক বাটি পায়েস দিতেন বলতে এই মাসে তো জন্ম হয়েছে বাবা মায়ের এক বাটি পায়েস পেয়েছি মায়ের আশীর্বাদ পেয়েছি আপনাদের চরণ সেবা করার সুযোগ পেয়েছি এখন আমার গিন্নি মা হয়েছে সে বলে তোমার মায়ের মতন এক বাটি পায়েসে আমার ছেলের জন্মদিন হবে না আমার ছেলের জন্মদিনে পার্টি দিতে হবে কেক কাটতে হবে বাতি জ্বালতে হবে ইংরেজিতে গান গাইতে হবে হ্যাপি বার্থডে টু ইউ তা না হলে বাঙালির ছেলের জন্মদিন হবে না কোথায় দাঁড়িয়েছি আমরা যে মায়েরা জানেন তারাও গাইছেন যে মায়েরা জানেন না তারাও গাইছেন হ্যাপি বার্থডে লুলু 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 করে খুব গাইছেন আজকে আমাদের সংস্কৃতি দশা এখানে দাঁড়িয়েছে তাই আমাদের আহ্বান আমাদের মুছে যাক সত্যান্ধ আমাদের মুছে যাক সত্যান্ধ আদর্শ হতে বিবেকানন্দ জানি সর্বজীবে ঈশ্বরের বাস সবার উপরে মানুষ সত্য চণ্ডী দাসের বাণী নিত্য এই যে বাঙালির গর্ব ইতিহাস আমার চৈতন্যের দিব্য জ্ঞানে আমার লালনের এক তারার টানে আমি যে মহাপুরুষগুলো নাম করছি যারা বাংলায় জন্মিয়েছেন বাংলা তথা ভারতবর্ষ গোটা পৃথিবী যারা মাতিয়ে বেরিয়েছে আজকে বাঙালি হয়ে আমরা তাদেরকে ভুলতে বসেছি আমার চৈতন্যের দিব্য জ্ঞানে লালনের এক তারার টানে এই জীবনে শান্তি আনে ভ্রান্তি করে দূর নজরুল সুকান্ত খোলেন নবদিগন্ত আহা শোষিত হয় প্রাণবন্ত পেয়ে নব সুরে আমরা সেই সুরে সুরে আমরা
গ্রামে গঞ্জে গিয়ে বেড়াই সেই সুরে সুরে এই গ্রামে গঞ্জে গিয়ে বেড়াইছে সুরে সুরে মিলাই তবে গাইতে গেলে এই কবি গানের নিয়মে নীতি মেলে মোদি মোদি গঞ্জে গিয়ে কবি গান নিয়মে নীতি মেলে আর নিয়মে মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে নিয়ম মেনে গান গেয়ে যাই আমরা দুটি দলে আমরা শুনতে পাই রে লোকে নাকি কয় কথায় কথায় কবি গানের মাঝে নাকি লাগিবে লড়াই কবি গানে লড়াই লাগে পাল্লাদার পাল্লাদার লড়াই করে আহা! লড়াই যদি করতে হয় এই জগতের মাঝখানে কোন বিষয় ছাড়া হয় না লড়াই এটা সবাই জানে যে লড়াই হোক গানের হোক বাড়ির হোক পাড়ার হোক দেশের হোক প্রত্যেকটা লড়াইয়ের কিন্তু হচ্ছে বিষয় বিষয় ছাড়া দাঙ্গা নেই কোথায় গাইতে গেলে এই কবি গানে করিতে লড়াই কবি গানের মাঝেও একটা বিষয় পালা যায় এই কবি গানের নানান পালা কবি গানের নানান পালা আগে মুখে যায় না বলা এই গানে পালারও শেষ নাই যে যেমন পালা পায় ধরিয়া কবির পায় গায়ে গাম মহতি সভায় তবে আজকে হবে কিসের পালা আজিকার এই বিকাল বেলা আপনাদের এই হরিতলা দোলাইব ভাবের দোলা ভাসাইব গানের ভেলা হয়ে গেছে বলা চলা মধুর কবি গানে দোতলাতে বসেছিলাম শুনতে পেলাম কানে আমার প্রতিপক্ষ পাল্লাদার আসরে আসিল আপনাদের দেওয়া গানের বিষয় ধরে নিল শুনতে পেলাম যে বিষয়ে আজকে হবে গান কমিটির দাদা রাজা দিয়েছে সন্ধান একদিকে রামায়ণ অন্যদিকে মহাভারত রবে রাম ভক্ত কৃষ্ণ ভক্ত গানের বিষয় হবে কোথায় কমিটির দাদা রাজা দিয়েছে সন্ধান আমার একদিকে অর্জুন অন্যদিকে হনু গানের পালা জমবে ভালো গানের পালা জমিতে ভালো অর্জুন হনুমান বিষয় গানের পালায় জমিতে ভালো অতীব সুন্দর একটা বিষয়ের অবতারণা আজকে আসরের মাঝখানে একদিকে অর্জুন একদিকে হনুমান একজন দাস ভাবের ভক্ত আর একজন সক্ষ ভাবের ভক্ত এগুলো হচ্ছে একটা রস এক ভক্ত রামায়ণে এক ভক্ত মহাভারতের মাঝখানে নাকি রামলীলায় আছে হনুমান রামলীলায় হনুমান আর কৃষ্ণ লীলা মহাভারতে অর্জুন ত্রেতা যুগে রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণ এক যুগান্তর তাও দাপর যুগের শেষ সময় অন্তরে চ এব সম্প্রাপ্তে কলি দাপরৈভূত সমন্ত পঞ্চকে যুদ্ধ নক্ষত্র যৌম দৈবতে সময় নির্ণয় হচ্ছে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কখন হচ্ছে অন্তরে চ এব সম্প্রাপ্তে কলি দাপরৈভূত সমন্ত পঞ্চকে যুদ্ধ নক্ষত্র যৌম দৈবতে আকাশে যৌম দৈবত নক্ষত্র দাপর যুগের সংক্রান্তি কলিযুগের পহেলা কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যাবে তাই গৌর হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই জয় মা হরে কৃষ্ণ হরি বল হরি বল হরি বল কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যাবে যুধিষ্ঠিরের পর পরীক্ষিত রাজা হবে দাপর যুগ বিদায় নেবে কলিযুগ শুরু হবে ঠিক ঠিক অন্তরে চ এব সম্প্রাপ্তে কলি দাপরীভূত দাপর যুগের সংক্রান্তি কলিযুগের পহেলা স্থান কোথায় সমন্ত পঞ্চক অবতার পরশুরাম 21 বার 300 বার ধরিত্রীকে নিষ্ক্রিয় করেছিলেন পাপীদের রক্ত একটা হ্রদ হয়েছিল সেই হ্রদের নাম হচ্ছে সামপঞ্চক বা সমন্ত পঞ্চক সেই সমন্ত পঞ্চক হ্রদের ধারে একদিকে বয়ে চলেছে পবিত্র দৃষ্ট দুটি নদী আর একদিকে বয়ে চলেছে পবিত্র সরস্বতী নদী মাঝখানের পুণ্যভূমি যেখানে রাজা কুরু বসে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন যে জায়গার নাম হচ্ছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সেই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্রে 18 দিন ধরে চলবে রণ কুরু আর পাণ্ডবের মাঝখানে
অর্জুনের রথের সারথি হয়েছেন মুকুন্দ মধু সুদন। যুদ্ধের পূর্বকালে কেশব অর্জুনকে বলে, এই ভূমণ্ডলে উত্তম বৈষ্ণব জোগাড় করে আনো, যিনি করবেন দর্শন, সাক্ষী দেবেন মহাজন। রে অর্জুন আমার কথা শোন। শুনে কোথায় অর্জুন গেল রামেশ্বরে, বসে আছে হনুমান দেখিল নজন। তাহলে দাপর যুগের শেষে যুদ্ধ, ত্রেতা যুগে হনুমান। এক যুগ অন্তর, রাম চলে গেছে, রামলীলা শেষ, ত্রেতা যুগের মানুষ চলে গেছে। তাহলে হনুমান আছে কি করে? না, আমাদের কিছু চিরঞ্জীবী আছে যারা মরবে না। অশ্বত্থমা, বলির ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম। অশ্বত্থমা, বলি, ব্যাস, হনুমান, বিভীষণ, কৃপাচার্য, পরশুরাম, এরা চিরঞ্জীবী, এখনো বেঁচে আছে। পরশুরাম সিরিয়াল দেখছেন না? বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম, সন্ধ্যেবেলা 8:30 হয়, আপনারা দেখেন তো? সিরিয়াল চলছে না? পরশুরাম এখনো বেঁচে আছেন, প্রচ্ছন্ন হয়ে আছেন, হয়তো কোনোদিন প্রকট হবেন। শাস্ত্র সেই রকম সিদ্ধান্ত দিচ্ছে। তাহলে হনুমান তিনি মারা যাননি, বেঁচে আছেন। আছেন কোথায়? ওই না ভগ্ন সেতুর ধারে, রামেশ্বরম পরে, রামেশ্বরমে ভগ্ন সেতুর ধারে হনুমান জীর্ণ সেতু দেহ ধরে রাম নামে জপিছেন হনুমন্তন। আমি অর্জুনে গেলাম দেখার পরে, তারে করিলাম দর্শন। হনুমানের দর্শনে আমার আনন্দিত মন। আমি ডাকছি, দাদা হনুমান, ও দাদা হনুমান, ও দাদা হনুমান। হনুমান সারাই দিচ্ছে না, কানে শুনতেই পাচ্ছে। রাম নামে বিভোর হয়ে আছে, রাম নামে সমাধিস্থ হয়ে আছেন দাদা হনুমান। আমি এত ডাকছি, দাদা হনুমান সারা দিচ্ছেন। আমি তখন বিবেচনা করলাম, হনুমানকে হনুমান হনুমান বলে ডাকলে হনুমান বোধহয় সারা দেবে না। তবে যে নাম করলে হনুমান জাগ্রত হবে, আমি সেই নাম করলে হনুমান হয়তো জাগলেও জাগতে পারে। সেই কথা ভেবে অন্তরে আমি রাম গুণগান শুরু করলাম। ওই রামেশ্বরনের ধারে আমি কৃষ্ণ ভক্ত অর্জুন হনুমানকে জাগ্রত করার জন্য রাম গুণগান শুরু করলাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। সুন্দর বিগ্রহ মেঘ শ্যাম, সুন্দর বিগ্রহ মেঘ শ্যাম, গঙ্গা তুলসী শালিগ্রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রাম, 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 জয় জয় রাম। জয় শ্রী রাম। অমনি হনুমান দাদা নয়ন মেলেছে, হনুমান দাদা নয়ন মেলেছে, হনুমান দাদা নয়ন মেলেছে। হনুমান দাদা নয়ন মেলেছে। ওদের হইল দেখাশোনা, হইল চেনা জানা, এবার হবে আলোচনা। বর্তমানে দুইজনা কোনখানে যাব, কোনখানে গেল জানুন, জোনা করিয়ে দেব। ভাই রে হনুমানের সঙ্গে অর্জুনের দেখা হলো, পরিচয় হলো, সম্পর্ক হলো, ভাই ভাই। বিভিন্ন ভাবের সম্পর্ক আছে। একটা ভাব আমি তুলে ধরছি আপনাদের মাঝে। আমাদের মধ্যম ভাতা নাম যার ভীম, তিনি হচ্ছেন পবন পুত্র। আর হনুমান কার পুত্র? পবন পুত্র। তাহলে হনুমানের বাবা আর আমার দাদার বাবা যদি একজনা হয়, তারা দুজনা ভাই। সম্পর্কে আমিও তার ভাই হইলাম, ভাই ভাই, চিন্তার কিছু নাই। মোদের পরিচয় হল, দুইজনের রসের ভাবে জানাইব মন। এই পৃথিবীতে
পৃথিবীতে মূলত 12খানা রস আছে বাবা। এই পৃথিবীতে মূলত 12খানা রস, 7খানা গৌণ রস, 5খানা মুখ্য রস। 7টা গৌণ, 5টা মুখ্য। 7টা গৌণ রস কি? হাস্য, করুণ, রুদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত। হাস্য সব রস নাকি? হাস্য রস বলে তো, করুণ রস। হাস্য, করুণ, রুদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত, এই 7খানা রস হলো গৌণ রস। আর 5টা মুখ্য রস বা মুখ্য রতি: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। এই 5টা রস হচ্ছে মুখ্য রস। এই 12 রসের মালিক হচ্ছেন রসময় রসরাজ গোবিন্দ। রস বৈশ এস রসানাং রসোত্তম। যার বিন্দু রসে জগৎ ভাসে, রসিকেন্দু চূড়ামণি। রসের আসে সাধু আসে, হইয়া রসের ভাবিনি। এই 12 রসের মালিক হলেন শ্যাম নীলমণি। তার মধ্যে 2টো রস আজকে আসরে এসেছে, একটা দাস্য, একটা সখ্য। ভক্ত এই রস আশ্রয় করে গোবিন্দকে বশ করার চেষ্টা করে। রস আশ্রয় করলে বশ করা যায় নাকি গো? নিতাই গৌর হরি বল। রসকে আশ্রয় করলে গোবিন্দকে বশ করতে পারা যায়। আর রসের রসিক না হলে রসিক চাঁদ কালা তার কাছে যায় না। তাই রস আশ্রয় করতে হয়, রস আস্বাদন করতে হয়। 2 ভক্ত আস্বাদন করেছেন, অনেকেই করেছেন। তার মধ্যে 2টো ভক্ত শান্ত ভাব, দাস্য ভাব। শান্ত ভাবের ভক্ত আছে জগৎ মাজা। সাধারণত বলা হয় চতুষ্কুমার মুনি ঋষিগণ এরা শান্ত হয়ে ভগবানের ভজনা করে। অনন্ত ব্রহ্মাণ্ডে স্থাবরাদি জঙ্গম সকলেই গোবিন্দের ভক্ত। আমাদের মুখে কথা আছে, ওমা আমাদের মুখে কথা আছে, আমরা হে গোবিন্দ, হে গুরুদেব, আমরা মুখে কথা বলতে পারি, হে কৃষ্ণ হরে নাম গাইতে পারি। তাহলে আমরাই কি শুধু ভক্ত? যাদের মুখে কথা নাই তারা ভক্ত নয়? বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় চলে যাচ্ছেন গোবিন্দ, চিন্তা করুন তো কারা কারা ভক্ত কাঁদছে তখন। নিতাই গৌর হরি বল। বনের পাখিরা আর সুকণ্ঠে গান গাইছে না, হাম্বা হাম্বা করে শ্যামলি ধবলি আর ঘাস খাচ্ছে না, তাদের নয়নে জল ঝরছে। পাখির কলতনে কুঞ্জিত হচ্ছে না বৃন্দাবন, যমুনা উজনে বইছে না, গাছে যেন আর ফুল ফুটছে না। কৃষ্ণের বিরহে সবাই যেন নিথর হয়ে গেছে, পাথর হয়ে গেছে। এরাও তো সবাই ভক্ত নাকি গো? তাই এরা হলো সব শান্ত ভাবের ভক্ত। তারপরে দাস্য ভাব, দাস্য ভাব, দাস ভৃত্য। শুদ্ধ ভাষায় যদি বলি ভৃত্য, আর একটু কথ্য ভাষায় গেলে চাকর। প্রভু হলো মালিক, আমি তার চরণের দাস। যাহা করিবেন আদেশ মিটাইব প্রভুর মনের অভিলাষ। এই হলো দাস্য ভাবের ভাব। আমাকে প্রভু যা বলবেন আমি তাই করব। এরপরে সত্য ভাব, একটা চিন্তা করো মনে, ভগবান কে না? সে আমার বন্ধু। এরকম হয় না? এটা ভাবতে একটু কষ্ট হয়, ভগবান আমার বন্ধু হয় নাকি? হয় হয় হয়। মনে করুন আমি রাজনীতির কথা বলতাম, আমি একটা পার্টি ভোটার, সাধারণ জনগণ একটা পার্টি ভোটার। এই নানুর থানায় ধরুন আমার বাড়ি, কি কেতুগ্রাম থানা, আমাদের অনাদি ঘোষ এখন এমএলএ হয়েছেন। আমি একটা পার্টি ভোটার, সে আমাকে চেনেও না, সে জানেও না, কিন্তু আমি তার ভক্ত, তবে তাকে ভোট দিয়েছি। কিন্তু সে আমাকে চেনে না, জানে না। আবার আমার ভোটার আছে ওই অনাদি ঘোষ, তার বন্ধু, এমএলএ আমার বন্ধু। নিতাই গৌর হরি বলে। এরকম গোবিন্দ অনেকে বন্ধু। হ্যাঁ, আমি যে শান্ত ভাবের ভক্ত, সে আমাকে চেনেও না, জানেও না, কিন্তু এমন কিছু কিছু ভক্ত আছে যারা গোবিন্দের বন্ধু। এই বন্ধুর ভাব। তারপরে হচ্ছে কি? তারপরে বাৎসল্য। এই ভাব কি না? গোবিন্দ মোর সন্তান, আমি তাহার মাতা পিতা। নন্দ যশোদা, গোবিন্দ মোর সন্তান, আমি তাহার মাতা পিতা। শাসন করিব তর্জন, রয়েছে মোর 12টা। অর্থাৎ ভগবান হলেও সে আমার ছেলে।
ছেলেকে যেমন করে মানুষ করতে হয়, যেমন আদর সোহাগ ভালোবাসা দিতে হয়, আবার শাসন তর্জনও করতে হয়। আপনারা দেখেছেন স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি লীলায়, বৃন্দাবন লীলায় কৃষ্ণ মাখন চুরি করেছে, তা যশোদা জানে কৃষ্ণ ভগবান, তবু কানে ধরে শাসন করছে। এটা হলো বাৎসল্য ভাব। আর মধুর ভাব কি না, মধুর ভাবে আর আলাদা সত্তা কিছু থাকে না। তুমি ভক্ত আমি ভগবান, এইসব ভাবধারা থাকে না। ওই আমাদের কলিযুগে এক মহাজন একটা গান লিখেছিলেন, শ্লোক লিখেছিলেন, পহিলহি নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বাঢ় হলো অবদিনা গেল, না সে রমন না হাম রমণী, দুহ মন মনোভাব পেশ হলো, জানি সখীরে সেসব প্রেম ও কাহিনী। এই যে ভাব, অর্থাৎ নায়ক নায়িকার মধ্যে আর কোনো আলাদা অস্তিত্ব যখন থাকে না, তখন সে সম্পর্ক হয় মধুর, যেটার সঙ্গে গোবিন্দর সঙ্গে রাধারানীর পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়। অর্থাৎ মধুর ভাবে চারটে ভাবের চারটে রসের গুণ আছে, বাৎসল্য ভাবে আর তিনটে রসের গুণ আছে, সখ্য ভাবে কি আছে, শান্ত ভাবের গুণ আছে, দাস্য ভাবের গুণ আছে, আর কি আছে, নিঃসংকোচে সেবা। সখ্য মানে বন্ধু, বন্ধুর সঙ্গে বন্ধুর যখন চলাফেরা হয় সেখানে সংকোচ থাকে নাকি মা? যে দাস মালিকের সঙ্গে তার সংকোচ আছে, কি বলতে কি বলবে, তার একটা সংকোচ থাকবে। কিন্তু যিনি বন্ধু হয়েছেন তার সঙ্গে মালিকের কোনো সংকোচ থাকে না। ওই যে পাল্লাদার জিজ্ঞাসা করছিলেন না, কোন ভাব এই বন্ধুত্ব ভাব? না, বন্ধুত্ব ভাব হচ্ছে নিঃসংকোচে সেবা। একদিনের কথাই আমার মনে পড়ে যায়, একদিনের কথাই আমার মনে পড়ে গেল, একদিনের কথাই আমার মনে পড়ে যায়, একদিন কথাই আমার মনে পড়ে গেল। গরু চড়াইতে গেল শ্যাম কালো রায়, গরু চড়াইতে গেল শ্যাম কালো ওরে সুদামে সুদামে দাম্ব সুদামে সঙ্গে তাহার ছিল, তাদের সঙ্গে গোষ্ঠে গেছে শ্যাম চিকন কালো, বাগানে দেখিয়ে আমার দেখেছে কানাই, ওই আম গাছে পাকায় আম ঝুলছে দেখতে পাই, গরু চড়াইতে গেছে বনে সুদাম সুদাম দাম্ব সুদাম সুবল, সবাই বনে গরু চড়াতে গেছে, বন্ধুরা বনে গরু চড়াচ্ছে একসঙ্গে। কৃষ্ণ দেখেছে একটা আম গাছে পাকা আম ঝুলছে, সুবলকে বলছে, সুবল পেজে দে আমে পেজে দে, পেজে দে রাম পেজে দে, ওই পাকা আমটা খাবো আমি, পেজে দে আমি পেজে দে, পাকা আমটা খাবো আমি। সুবল কানাই আম খাবে বলে আম গাছের তলায় গিয়ে লাফ মারছে, আম ধরতে পারছে না, লাফ মারছে, আম নাগালতে পারছে না, নাগাল পারছে না। সুবল বলছে, কানাই আম তো নাগালতে পারছে না, দরকার নেই, ঠিক আছে, ঠিক জায়গায়। সুবল বলছে, কানাই আম তো নাগাল পাচ্ছি না, কি করে আম পারবো? কৃষ্ণ ভগবান সুবলের কাছে গিয়ে বলছে, ও আম লাগাতে পারছিস না? বলে একটুখানি হলেই হয় রে। তা বলে, শোন সুবল, সুবল তুই যখন আম লাগাতে পারছিস না, কাজ কর, এই দেখ আমার কাঁধে চাপ, এই দেখ আমার কাঁধে চাপ। কৃষ্ণ ভগবান তার বন্ধু সুবলকে বলছেন, সুবল আমার কাঁধে চাপ, আমার কাঁধে চাপ, আমি তোকে কাঁধে নিয়ে দাঁড়াবো, তাহলে তুই আম পেয়ে যাবি। ভক্ত কৃষ্ণ বন্ধু সুবলকে কাঁধে নিয়ে আম পাড়াচ্ছে, যেই আমের কাছে হাত যাচ্ছে আর কৃষ্ণ একটা করে নড়িয়ে দিচ্ছে, আম ধরতে পারছে না, মজা করছে বন্ধুর সঙ্গে। যেই আমের কাছে হাত যাচ্ছে, এ কানাই নড়িয়ে দিচ্ছিস, পড়ে যাবো, নড়িয়ে দিয়ে পড়ে যাবো। কানাই তখন গোবিন্দ তখন সুবলের পা দুটো ধরে বলছে, সুবল এই দেখ তোর পা দুটো আমি শক্ত করে ধরেছি, আর তোর পড়ে যাবার ভয় নাই, এইবার তুই আম পেড়ে আয়। নিতাই গৌর হরি বল, হরি বল। গোবিন্দ বন্ধু ভক্তকে কাঁধে চাপিয়ে তার পা দুটো ধরেছে, আর বন্ধুর জ্ঞান নাই আমি কার কাঁধে চেপেছি। এই যে নিঃসংকোচে ভগবানের কাঁধে চাপা, এটা বন্ধুত্ব ভাব ছাড়া হবে নাকি বাবা? এই সূক্ষ্ম ভাব হচ্ছে এই নিঃসংকোচে সেবা। একটুখানি আম খেয়ে এখানে এদের যে খাইতে মিষ্টি কি মা,
তবেই তো বন্ধুত্ব। সেই ভাবটাই হচ্ছে বন্ধুত্ব, যেটা হচ্ছে শান্তির ভাব থাকবে, দাস্যের ভাব থাকবে, আর বিশেষত্ব কি থাকবে না, নিঃসংকোচ সেবা। গোবিন্দের সঙ্গে আমার কোনো সংকোচ থাকবে না। সেই ভাব আশ্রয় করলে গোবিন্দকে বন্ধু রূপে যাই রে পাওয়া। রূপে চাই রে পাওয়া। আমি বুঝাইয়ে গেলাম জ্ঞানের মাঝে, বন্ধু রূপে চাই রে পাওয়া। দেখাশোনা করে আমার ওই না হনু দাদা। মরি দেখাশোনা করে আমার হই না হনু দাদা। কিছু প্রশ্নবান দিল মনে, লাগাইল ধাঁধা। কৃষ্ণ ভক্তি আমার দাদা এলো ধানা। আমার দাদা হনুমান বলছেন আমি বনের পশু। পশু আমি কিন্তু বলি, যিনি হনুমান তিনি বলছেন আমি বনের পশু। কারণ ওরা বললে তার সুবিধা আছে, জানেন তো, পশু আর শিশু এদের কোনো দোষ নাই আছে। ওই যে আমার মায়ের মধ্যে বসে আছে এই শিশু, ও যদি গোবিন্দের মাথায় প্রস্রাব পায়খানা করে দেয় দোষ হবে নাকি? ওমা দোষ হবে? ওই হরি মন্দিরে উঠে হরি মন্দিরের মাথায় যদি খানিকটা প্রস্রাব পায়খানা করে বলে শিশুর দোষ হবে? ওর কোনো পাপও নাই, ওর কোনো দোষও নাই, ও হলো শিশু। আর তেমনি আছে কিছু পশু, বাড়িতে দেখবেন তুলসী গাছ দেখলেই পা তুলবে, ও পশুরও কোনো দোষ হয় না, হয় নাকি বাবা? দেখবেন পশুরা পায়খানা করে জল শৌচ করে না। আমরা পায়খানা প্রস্রাব করলে আমাদের জলের দরকার হয়, শৌচ করতে হয় নাকি? পশুরা পায়খানা প্রস্রাব করে জল শৌচ করে, তাহলে ওরা তো অপবিত্র হয় না? একটু ভেবে দেখেছেন কোন সময়? আমাদের সব পাঁচ বাগড়ে আকাচা হয়, আমার মায়েরা কিছু কিছু মা তো এমন সূচিবাই হয়ে যায়, হাতে পায়ে হাজা ধরিয়ে ফেলে নাকি? হাতে পায়ে হাজা, অপবিত্র সবসময় নিজেকে পবিত্র করার জন্য জল মেখে মেখে জল ঘেটে ঘেটে হাতে পায়ে হাজা ধরে সূচিবাই রোগ ধরে। আর পশু দেখবেন ও প্রস্রাব করলো, পায়খানা করলো, খেলো, ঘুমুলো, উঠলো, শুনলো, ধোয়া ধোয়ী কোনো গল্প নাই। তাই পশু আর শিশু এদের কোনো দোষ কোথাও হয় না। উনি পশু বলছেন নিজেকে, মানে যদি কোনো দোষ আমি ধরি, ধরার উপায় থাকবে না। এরা খুঁজে খুঁজে গান পেল না, শেষকালে হনুমান নিয়ে এসে হাজির করেছে। নদিয়ায় গান করছি এক গঙ্গার ধারে একটা গ্রামে, বুঝলেন? আর আমার এরকম এক বুড়ি মা বলছে তোর আর গান পেলি না বাবা? কেন, কি হলো বুড়ি মা? তাহলে কি হইলো? তোকে কি বলে বোঝাবো বাবা? ওই দেখ ভোগের ভাই হইল, আর আমার 12 বুকে দো জমি দিয়ে গঙ্গা গেল, আমার বুকে বাঁশ গেল। ভোগের ভাই ভগীরথের, সগর রাজার 60,000 সন্তানকে বাঁচানোর জন্য ভগীরথ গঙ্গায় নিয়েছে। তা গঙ্গা গিয়েছে কোন দিকে? আমার 12 বিঘে দো জমি দিয়ে গঙ্গা গিয়েছে, আমার বুকে বাঁশ গিয়েছে। ভোগের ভাই বললো আমার বুকে বাঁশ গেল, আমার 12 বিঘে জমির উপর দিয়ে গঙ্গা গেল। ওই দেখ পরাশরের কু আশা হইল। পরাশর সত্যবতী কৃষ্ণদয়ী ব্যাসদেবের জন্ম দিচ্ছেন, পরাশর কুয়াশার সৃষ্টি করছেন। পরাশরের কুয়াশা হইল, আমের মকুল আর শস্যের দানা সব কুয়াশায় চলে গেল। এরপরে হনুমান এনেছিস, বোধহয় গাছের পেঁপে আর থাকবে না। এবার হরি বলে হরি বলে হরি বলে বলে গাছের পেঁপে আর থাকবে না। জিজ্ঞাসা করেছে মোরে ওই না দাদা হনুমান, চারখানা কথা আমাদের জিজ্ঞাসা করেছে। এই যুদ্ধ কে কৃষ্ণের জন্য করছো না তোমার জন্য করছো? তোমার তো কোনো অভাব নাই, অন্ন আছে, বস্ত্র আছে, বাসস্থান আছে। টাকা না থাকলে যুদ্ধ করা যাবে না নাকি? অভাব না থাকলে যার অভাব মিটে গেছে, মানুষের অভাবের শেষ আছে মা আছে? যারা একতলা আছে তার কি মনে হচ্ছে দোতলা করবো? যা ছিটে মেরা সে মনে করছে একতলা করবো, যার 10 বিঘা আছে সে মনে করছে কি করে আমার 14 বিঘা হবে। সন্তুষ্ট হতে পারলাম কই?
আজকে দুটো দেশে যুদ্ধ চলছে, তাদের কি পেটের ভাতের অভাব আছে নাকি? কি মনে হয় আমেরিকার সঙ্গে চলছে তো ইরাকের যুদ্ধ, তাহলে তাদের কি পেটের ভাতের অভাব আছে নাকি, না খাবার অভাব আছে? যুদ্ধ তো চলছে, তাহলে শুধু খাওয়া পড়ার জন্যই লড়াই হয় না, লড়াই হওয়ার বিভিন্ন কারণ থাকে। তুমি তো পশু, তোমাকে বোঝাবো, শুধু পেটের ভাতের জন্য মানুষ লড়াই করে নাকি? লড়াই করার বিভিন্ন কারণ থাকে। তাই জিজ্ঞাসা করেছেন লড়াই করছো কেন? দ্বিতীয় কথা হচ্ছে কবে থেকে তুমি বন্ধু হয়েছো? আমি বন্ধু ছিলাম, আমি দাস ছিলাম কার? হনুমান বলছে আমি সুগ্রীবের দাস ছিলাম। মহামান্য জনআদালত, এখানে আমার একটু আপত্তি আছে। হনুমান রাম ছাড়া কারু চরণের দাস হয়েছে কোনোদিন? রাম ভক্ত হনুমান, রাম ভক্ত হনুমান, রাম ভক্ত হনুমানের কথার দুটো তত্ত্ব আছে। একটা রাম ভক্ত হনুমান মানে রামের ভক্ত, আর একটা রাম ভক্ত বলতে শ্রেষ্ঠ ভক্ত। রাম ধোলাই মানে তার তুল্য ধোলাই নাই, রাম চালাকি মানে তার তুল্য চালাকি নাই, রাম ভক্ত মানে তার আপনার ভক্ত নাই। তাই তুমি রাম ভক্ত হনুমান, তুমি বলছো আমি সুগ্রীবের দাস ছিলাম, তোমার ইতিহাস তো জানি। হনুমান শুধু রামচরণের দাস, আর কারু চরণের দাস হনুমান বটে কিনা আমার তো একটু গোলমাল লাগলো। দ্বিতীয় জিজ্ঞাসা করলো তুমি কবে থেকে বন্ধুত্ব করেছো? ওই কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। তিন কথা, বৃহন্নলা নাম দিয়েছো, নপুংসক হয়েছো কেন? চার কথা, কোন ভাব আশ্রয় করলে গোবিন্দকে বন্ধু রূপে পাওয়া যায়? একটা বলে দিলাম কোন ভাব, সূক্ষ্ম ভাব আলোচনা করলাম। নিঃসংকোচ, সংকোচ দূরীভূত করতে পারলে গোবিন্দকে বন্ধু রূপে পাওয়া যায়। এবার পরের কথাই যাবো গানে। এবারে পরের কথাই যাবো গানে। দেব সমাধান, ওরে ভাব লাগিয়ে গাইব, গাইব কবির গান। কেন নামে বৃহন্নলা, কেন নপুংসক হয়? ভাবের ঘরে জবাব দেব মানবের সংশয়। যখন স্বর্গপুরে গেল অর্জুন, চিন্তা করো মনে, নিবাদ কবচ দৈত্য আছে অনেকেই তা জানে। একটু আসতে বাজাও হারমোনিয়াম। স্বর্গপুরে নিবাদ কবচ দৈত্য স্বর্গে উৎপাত করছে, দেবতারা মারতে পারছে না, নিধন করতে পারছে না। অর্জুন গেল স্বর্গপুরে, খবর হয়ে যায় নিবাদ কবচ দৈত্যের সঙ্গে লাগিল লড়াই। অর্জুন দেখালো বড়াই, দৈত্য নিধন হয়ে গেল স্বর্গপুরে। ওই অর্জুন ঢিঢি পড়ে গেল। অর্জুনের মতন বীর স্বর্গে গিয়ে নিবাদ কবচ দৈত্যকে নিধন করেছে, যেটা দেবতাদের অসাধ্য ছিল। স্বর্গে আনন্দের উৎসব চলছে। স্বর্গপুরে থেকে যখন বিদায় নেবে অর্জুন, তখন ইন্দ্রদেব যিনি অর্জুনের পিতা, তিনি অর্জুনকে জিজ্ঞাসা করছেন সমস্ত দৈবাস্ত্র তুমি অর্জন করেছো? অর্জুন, ফাল্গুনী, পার্থ, সমস্ত দৈবাত অস্ত্র দৈবাস্ত্র তুমি অর্জন করেছো? অর্জুন বললেন আমি বেশিরভাগ দৈবাস্ত্র অর্জন করে ফেলেছি। বলে তুমি গান্ধর্ব অস্ত্র অর্জন করেছো? গান্ধর্ব অস্ত্র? তখন বলে অর্জুন শোনো কথা, শোনো শোনো যোগবিদ, গান্ধর্ব অস্ত্র অর্জন করা তো হয় না। কার কাছে পাবো অস্ত্র? কেমন হয় সেবাই অস্ত্র? ওগো পিতাই আমার জানা নাই। এই গান্ধর্ব অস্ত্র কি, কার কাছে পাবো? অর্জুন ইন্দ্রকে বলছেন আমি বুঝতে পারছি না। তখন ইন্দ্রদেব অর্জুনকে বোঝালেন গান্ধর্ব অস্ত্র বলতে এই যে নৃত্য গীত বাদ্য, নৃত্য গীত ও বাদ্য, এই সম্পত্তিটা হচ্ছে গন্ধর্ব লোকে। অন ক্যামেরায় শুটিং হচ্ছে, রেকর্ড হচ্ছে, ভুল বললে আর চারা নাই, লোকে শুনবার মুচকে মুচকে হাই ফিরে যেমন তাই বলছে।
নিত্য গীত বাদ্য এই সম্পত্তিটা মানে নাচ গান করিয়ে যারা মানুষের মন ভোলায়, ওমা এই কাজ তো সবারই নয় বটে, বটে সবারই বটে এই কাজ। কিন্তু আমরা কেন এসেছি? কিছু পয়সা নিয়ে আপনাদের মন ভোলাতে এসেছি নাকি? কিছুক্ষণ মন ভুলিয়ে দিয়ে বাড়ি যাবো, আপনাদের মন ভরবে আর আমাদের। তাই মানুষের রঙ্গমঞ্চের রঙ্গ করে চিত্ত বিনোদন করা, অর্থাৎ মনের আনন্দ দেওয়ার যে কাজ, এই বিদ্যাটা হচ্ছে গন্ধর্ব লোকে। এই গন্ধর্বদের রাজা হচ্ছে চিত্রসেন। এই চিত্রসেন তিনি ভালো গান বাজনা জানেন, তার কাছে যাও গিয়ে গান, চিত্রসেন বা চিত্ররথ, তার কাছে যাও গিয়ে গান বাজনাটা নাচ গানটা ভালো করে শিখে এসো। কারণ ইন্দ্র তো জানে ভবিষ্যতে কি হবে। ওটা ওই অস্ত্রটা যদি তোমার থাকে ভবিষ্যতে তোমার কাজে লাগবে, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। ভবিষ্যতে তোমার লাগবে কাজে, ভবিষ্যতে তোমার লাগবে কাজে। শুনে কথায় অর্জুনে কি কর্ম করি, গন্ধর্ব রাজের সঙ্গে দেখা করিয়ে নিন, করিয়া শিষ্যত্ব গ্রহণ। গন্ধর্ব রাজের কাছে শিষ্যত্ব গ্রহণ করে করিল অনুশীলন। গান শিখছে, নাচ শিখছে, বাজনা শিখছে। গন্ধর্বরাজ নাচ শেখাচ্ছে, অর্জুন সেই নাচ নাচছে। আর অর্জুনের মতন পুরুষ, যার একটা নাম কৃষ্ণ, অর্জুনের মতন পুরুষের নৃত্য দেখে অর্জুন স্বর্গের অপ্সরা ওই উর্বশী অর্জুনকে দেখে মনে মনে ভালোবেসে ফেলেছে। উর্বশী অর্জুনকে দেখে মনে মনে কামনা করেছে। রাত্রে বেলায় অর্জুন ঘরে শুয়ে আছে। রাতের বেলায় দরজায় কারা নাড়া পড়ে, রাতের বেলায় দরজায় করা নাড়া পড়ে। অর্জুন শুয়ে আছে বিশ্রামের ঘরে। দরজা খুলে ওই নাই উর্বশী। অর্জুনে দেখে নারী হয়েছে যে খুশি। অর্জুন বলে রাতের বেলায়, রাতের বেলায় আমার ঘরে বলে, অর্জুন তুমি যে আমাকে দেখে মুচকি হাসলে, তোমাকে দেখে আমার মন মজলো, তুমি যে আমার মন মজালে, তুমি আমাকে দেখে হাসলে। আজকে আমি নারী, তুমি পুরুষ, আমার মনের ইচ্ছা তুমি পূরণ করো। অর্জুন করজনে উর্বশীকে বলছেন, আমি যদিও আপনাকে দেখে হেসে থাকি, তবে সেটা কামনার হাসি নয়। আমি হেসেছি কেন জানেন? আমি হেসেছি বিধাতার এই অনবদ্য সৃষ্টিকে চিন্তা করে। কারণ সেদিনের উর্বশী আর আজকের উর্বশী, আপনার রূপের কোনো পরিবর্তন নাই, সত্যিই আপনি উর্বশী। কারণ আমার বংশের একজন আপনাকে বিবাহ করতে চেয়েছিলেন, সে আজ কতদিন আগে তার ঠিক নাই, কত বছর আগে ঠিক নাই। বিবস্বান, ইলা, মনু, পুরুরবা, আয়ু, নহুষ, যজাতি, আমাদের এই 7 পুরুষ, তার মধ্যে পুরুরবা আপনাকে বিবাহ করতে চেয়ে পাগল হয়েছে। আপনার রূপে পাগল হয়েছিল আমাদের বংশের এক পুরুষ, সে কত বছর আগে তার ঠিক নাই। তারপরে আমাদের বংশের কতজন এলো, কতজন চলে গেল, কিন্তু আপনার যে রূপ ছিল সেই রূপ আজও বর্তমান। ধন্য বিধাতা, ধন্য আপনার সৃষ্টি। কি সুন্দর সেই সেদিনের উর্বশী, আজকে উর্বশী। সেই কথা চিন্তা করে বিধাতার সৃষ্টিতে হয়ে খুশি, আমার মুখে এসেছিল হাসি। ওহে শশী, আমি তোমাকে অন্তরে কামনার চোখে দেখি। নারীত্বের অপমান হওয়ার কারণে উর্বশী অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন, পুরুষ হয়ে তুমি পুরুষের মর্যাদা রাখলে না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, পুরুষ হওয়ার যোগ্যতা তুমি নাই। তুমি আজ থেকে নপুংসক হইয়ে থাকবে, আজ থেকে নপুংসক হইয়ে থাকবে। তুমি আজ থেকে নপুংসক হইয়ে থাকবে, আজ থেকে নপুংসক হইয়ে থাকবে। নপুংসক